প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এমনকি বরফের মজা নিতে কলিকাতার কাছাকাছি এক রাতের ট্রেনেই পৌঁছে যেতে পারেন পশ্চিমবঙ্গের পাশের পাহাড়ি রাজ্য সিকিম। এই সিকিমে ঘোরার বা থাকবার অনেক ভালো ভালো জায়গা আছে। তাদের মধ্যে সিকিমেরই রাজধানী গ্যাংটক হচ্ছে একটা, যেখানে আপনারা কম খরচায় থাকা খাওয়ার ভালো হোটেল যেমন পেয়ে যাবেন, তেমনি বাড়তি পাওনা হিসাবে পেয়ে যাবেন ভালো ভালো মার্কেটিং করার সুব্যবস্থাও। মার্কেটের মধ্যে এমজি মার্কেট আর লাল মার্কেট খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বেশিরভাগ পাহাড়ি এলাকাতেই সন্ধ্যা হলেই মনে হয় কিভাবে সময় কাটাবো, সময় যেন পারই হয় না। সেই জন্য যদি এই মার্কেটের মধ্যে থাকেন, সময় কোথা দিয়ে পার হয়ে যাবে বুঝতেই পারবেন না, এতটাই জমজমাটি এই মার্কেট। এমনকি হোটেলের জানালায় বসেই মানুষের আনাগোনা লক্ষ্য করতে পারবেন, তাও আবার খুবই কম খরচায়। সাথে বাঙালি খাবারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। আর পায়ে হেঁটে ঘোরার কারোরই কোনো সমস্যাই হবে না, পুরোটাই সমতলের মতন। তাই আপনাদেরই সুবিধার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলো আপনাদেরই বন্ধু অর্পিতা। এমজি মার্কেটের মধ্যেই এমনই কিছু থাকা ও খাওয়ার হোটেলের সন্ধান দেব এই ভিডিওতে। এবার তবে ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, যদি সত্যিই ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট করে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না, এগুলোই তো আমার মনোবল বাড়ায়। এমজি মার্কেটে এই যে লাল পান্ডাটা দেখালাম, আর পাশে আই লাভ গ্যাংটক লেখা, এখানেই রয়েছে একটা সুন্দর হোটেল। চলুন এই হোটেলটা আগে দেখে নেওয়া যাক। হোটেল বাউল। হোটেলের সাথেই নিচেটাতে রেস্টুরেন্ট রয়েছে। তার আজকের মেনু এটা, আর নামটাও বেশ মজার, পেটুক মশাই। এইটা হচ্ছে এদের রিসেপশন, আর পাশেই রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে এক ঝলক দেখে নিই। বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে বসে আপনারা বাঙালি থালি নিয়েও খেতে পারবেন। খুব বেশি যে খরচা হবে তা নয়। মেনু হিসাবে মোটামুটি 300-350 থেকে শুরু হয়। তবু যখন আসবেন অবশ্যই জেনে নেবেন, সময়ের সাথে তো সব কিছুই ভ্যারি করে। এই হোটেলটাতে আবার বারের ব্যবস্থাও রয়েছে, যেটা আছে রেস্টুরেন্টের ঠিক ওপরের তলায়। বারে কি পাওয়া যায় সেটা নিশ্চয়ই জানেন। এছাড়াও টুকটাক খাওয়ার দাওয়ারও এখানে পেয়ে যাবেন। এবার একটা রুম দেখে নিই। এই মুহূর্তে একটা রুমই দেখাতে পারবো, কেননা বেশিরভাগ রুমে এখন কাজ চলছে,
আর কিছু রুম ফাঁকা নেই। রুমটা তো আমার খুবই ভালো লেগেছে, আর আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। বলেছিলাম না জানলা দিয়ে মার্কেট দেখা যাবে। এই হোটেলে রুম অনুযায়ী 2,500-3 হাজার থেকে রুম ভাড়া শুরু হয়, কিন্তু সময়ের সাথে সেটা এদিক ওদিক হবে। রেস্টুরেন্ট যেহেতু আছে, বাইরের খাবার আনা যাবে না, বাইরে খেয়ে আসতে পারবেন, অথবা এখানে পার হেডের ব্যবস্থা নিতে পারেন। আরও কিছু জানার বা আরও কিছু রুম যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে ফোন করে নেবেন। এই জায়গাটা আবার সুন্দরভাবে আপনাদের জন্য সেলফি জোনের ব্যবস্থা হচ্ছে, আর ওয়েদার ভালো থাকলে সুন্দর পাহাড়ও এখান থেকে দেখা যাবে। এখানে এসে যদি মিষ্টি, কেক এগুলো খাওয়ারও ইচ্ছা করে, তারও ভালো ভালো দোকান পেয়ে যাবেন। অনেকের একটা ধারণা আছে যে এখানে তো গাড়ি আসে না, পুরোটা যে ঠিক তা নয়। এখানে ছোট গাড়ি সবসময়ই আসা যাওয়া করে, আর বড় গাড়ি সকাল 8টার আগে আর সন্ধে 8টার পর আসতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই সেটা পার্সোনাল গাড়ি হতে হবে, আর নম্বরটা জেড দিয়ে শুরু হতে হবে। এই ব্যাপারটা হোটেল আর ড্রাইভারের সাথে ঠিকভাবে কথা বলে জেনে নেওয়াটাই বেশি ভালো হবে। লাল মার্কেট আর এমজি মার্কেট অনেকেই ভাবতে পারেন যে অনেকটাই দূরে দূরে, যারা আসেননি। আমারও এখানে আসার আগে তাই ধারণা ছিল, কিন্তু না, দুটোই গায়ে গায়ে রয়েছে। লাল মার্কেটের গেটটার অপোজিটেই একটা হোটেল দেখে নিয়ে চলুন। বাজেট কম হলে এই হোটেলটা তো খুবই ভালো, নরফেল গেস্ট হাউস। উচ্চারণ একটু ভুল হতে পারে, কারণ এখানে কিছু কিছু হোটেলের নামগুলো একটু খটকা লাগছে। 10-12টা সিঁড়ি ওঠার পরেই রিসেপশন। রিসেপশনটার পাশেই এই রুমটা। একদিন দুদিনে থাকার জন্য মোটামুটি যা থাকা দরকার সব এই রুমে পেয়ে যাবে। আর সব থেকে ভালো, একবারে মার্কেটের পাশেই, জানলার ধারে বসে মার্কেটের দিকে তাকিয়েই সময় কাটাতে পারবেন। বয়স্কদের ক্ষেত্রেও খুবই সুবিধা। তবে ভাবতে পারেন এটা রুম ভাড়া হয়তো বেশি হবে। না না, একদম নয়, 1000 টাকাতেই এই রুমটা পেয়ে যাবে। তবে সময়ের সাথে একটুখানি এদিক ওদিক হতে পারে। আর ওয়াশরুমটা পুরোনো দিনের বলে একটু দাগ হয়ে আছে, তবে পরিষ্কারই। এখন হয়তো ভাবছেন শুধুই কি থাকতে যাব, খাবো না নাকি? অবশ্যই অবশ্যই, তার জন্য এবার একটা আপনাদের বাঙালি হোটেলে নিয়ে যাব, যেখানে এই মুহূর্তে দেখাতে পারবো একটা বাঙালি থালি। খেতে তো আপনাদেরই আসতে হবে। এখানে আপনারা সব রকমই খাবার পেয়ে যাবেন মোটামুটি দামের মধ্যেই।
ভেজ থালি 160 টাকা। এখন চিকেন থালি একটা দেখে নিই, যার দাম পড়বে 210 টাকা। इसमें चिकन है, लौकी और आलू का सब्जी है, फूल गोभी है, दाल है, भिंडी आलू भाजी है, बैगन का पकौड़ा है। ये कितने का है? ये 210 है चिकन जैसे। এবার আমরা কোন হোটেলটায় ছিলাম সেটা একবার দেখে নিই। তাতে সুযোগ সুবিধা আর একটু বেশিই আছে। হয়তো একবারে জানলা থেকে মার্কেট দেখতে পাবেন না, তবু একটু ঘিঞ্জি এরিয়া থেকে ভেতরে জাস্ট এইটুকুনি রাস্তা উঠতে হবে। এই কটা সিঁড়ি উঠলেই হোটেলে চলে এলাম। হোটেল সুয়াং। এটা ছাড়া আর একটা গেটও রয়েছে। এই হোটেলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বুফের ব্যবস্থা পাবেন। আমরা থাকা খাওয়া নিয়ে প্যাকেজ নিয়েছিলাম, তাতে ব্রেকফাস্টটা পেয়েছিলাম আর লাঞ্চ অথবা ডিনার যে কোনো একটা নেওয়া যাবে, আর চায়ের ব্যবস্থাও আছে। এটা রিসেপশন, আর পুরো হোটেলটাই এমন সুন্দর কারুকার্য দিয়েই সাজানো। একটা আভিজাত্যের ছোঁয়া রয়েছে এই কাজগুলোর মধ্যে, যার জন্য আমাদের মন চুরি করে নিয়েছে অনেকটাই। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. আমরা দুটো রুম নিয়েছি, একটাতে 4 জন মতো থাকতে পারবে আর একটাতে 6 জন মতো। I don't think so. No. এটা 109 নম্বর রুম। একটা সিঙ্গেল বেড আছে আর একটাতে 3 জন মতো থাকতে পারবে, মোট 4 জন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সব ব্যবস্থাই আছে যেগুলো থাকা দরকার। It'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope. No, no, no. এরপরে আর একটা রুম নেওয়া হয়েছে একবারে ওপরে, তার সামনেই আবার ফাঁকা ছাদ। দুটো বেড আছে, মোটামুটি 3 জন করে শোয়ার মতন, আর মাঝখানে একটা সেপারেট দেয়াল করা আছে। এই রুমটার দেয়ালটা পুরোটাই কাঠের, আর এই রুমটাতে চায়ের সমস্ত ব্যবস্থাই রয়েছে। রুমগুলো আমাদের খুবই ভালো লেগেছে। দুবেলা খাওয়া নিয়ে আমরা খুবই কমে পেয়ে গেছি। 2 দিন দুবেলা খাওয়া নিয়ে অফারে 15,000-এ পেয়েছি, তবে এক একজনের পড়ছে প্রায় 750 করে। Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope. ওয়াশরুমটাও মিডিয়াম সাইজ, বেশ ভালো। ঘরগুলো বা হোটেলটা প্রায় কাঠের বলে এখানে ঠান্ডা অতটা বোঝা যাচ্ছে না।
হোটেলের রান্নাও খুব ভালো। একদিন আমাদের সার্ভ করেই দিয়েছিল, আর নইলে অনেকে থাকলে বুফে করে দেয়। পরিমাণে অনেকটাই বেশি দিয়েছিল। সব শেষে বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটা পারবো উত্তর দেবো। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, বন্ধুর পাশে থাকতে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।